يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আমাদের আজকের আয়োজন। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন আমরা যেন অন্ধকার থেকে আলোর পথে চলে আসতে পারি। আর এই কোরআন নাজিল হচ্ছে মহিমান্বিত মাস মাহে রমাদানে, সেই কারণে এই মাসটি বছরের শ্রেষ্ঠতম মাস। আর যে রাতে কোরআন নাজিল হয়েছে সেটি কেবলমাত্র বছরের শ্রেষ্ঠতম রাত এরকম নয়, হাজার মাসের চেয়ে উত্তম। আর যারা এই কোরআনের ধারক এবং বাহক তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার শ্রেষ্ঠতম সন্তান হিসেবে উল্লেখ করেছেন। কোরআনের সাথে যা কিছুই সম্পৃক্ত তাই বারাকাপূর্ণ হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা বলেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন, আমি এই বারাকাপূর্ণ কিতাবকে নাজিল করেছি। এই কারণে সালফে সালেহিন তারা কিতাবের সাথে অর্থাৎ এই কোরআনের সাথে অনেক বেশি সময় কাটাতেন, ফলে তাদের সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি বারাকা প্রদান করতেন। বারাকা শূন্য যেন আমাদের জীবন না হয়, সেই কারণে কোরআনের প্রতি আহ্বান জানানোর উদ্দেশ্যেই আমরা প্রতি বছর আয়োজন করে আসি এই অনুষ্ঠানটি এবং প্রচারিত হয় আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। বরাবরের মতো এবারও উপস্থাপনা রয়েছি আমি মোহাম্মদ মুক্তার আহমদ। প্রিয় দর্শক, চলছে প্রতিযোগিতার সেরা 10-এর পারফরমেন্স। আজকের এই পর্বে সেরা 10-এর দ্বিতীয় গ্রুপ পারফর্ম করবে। আজকের এই পর্বেও আমাদের সাথে নিয়মিত বিচারক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন দেশের সিনিয়র কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন শাইখুল কুররা ওয়াল হুফাজ কারি গোলাম মুস্তাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বসেরা হাফেজদের উস্তাদ জনাব শেখ নাসির আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুহতারাম মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে জয়েন করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর এবং সেন্টার ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এবং এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বে সম্মানিত মুফাসসির হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের প্রমিনেন্ট ইসলামিক স্কলার এবং জাতীয় পর্যায়ে বহুবার শ্রেষ্ঠতম শিক্ষকের স্বর্ণপদক প্রাপ্ত মোহাম্মদাবাদ আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর সাইফুল ইসলাম রফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিযোগিতার শুরুতে নিয়ম বলে দিচ্ছি। সেরা 10-এর প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমাদের প্রতিযোগীগণ স্টেজে আসার পর সম্মানিত বিচারকগণ তাদেরকে কোরআনুল কারীমের একটি আয়াত উল্লেখ করে তার পূর্বের আয়াত থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। আমরা আগেও বলেছি খুবই কঠিন এই পরীক্ষা পদ্ধতি। দর্শক, আজকের প্রথম প্রতিযোগী যাকে এবার স্টেজে আমন্ত্রণ জানাবো, তিনি ঢাকার নারায়ণগঞ্জের মাদানীনগরের দারুত তাহফিজ মাদ্রাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সালামুন আলা মূসা ওয়া হারুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين
وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين سلام على الياسين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين حسبك صدق الله العظيم. নাজির ভাই, আমার মনে হচ্ছে ওর বিগত যত তেলাওয়াত আমি শুনেছি আজকে তেলাওয়াত সবার চেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে ব্যক্তিগত। আপনার কাছে লাগতে পারে ভালো, আমার একটু দ্বিমত পোষণ করব আমি। সেটা হলো তুমি খুব হাই স্কেল দাও, যেটা এটা স্কেলটা আর একটু কম হলে বোধহয় আরো একটু শ্রুতি মধুর হবে।
অনেক বেশি হাই স্কেলে চলে হ্যাঁ, যাও। আজকে স্কেল অনেক বাড়তে ছিল তার। হ্যাঁ, সেটা একটু নিয়ন্ত্রণ করবা। আর একটা হলো প্রত্যেক আয়াতের শেষে তোমার একটু রহিম, রাজিম এরকম হয়ে যায়। এটা কিন্তু তোমাকে আগে সতর্ক করা হয়। হ্যাঁ, এটা বারবার বলা হচ্ছে। সফটলি জি, রহিম, হ্যাঁ, এটা ধাক্কা হয়ে যায় শেষে। এটা শ্রুতি মধুর নয় এবং এটা হওয়া উচিত নয়। ঠিক আছে, এই জায়গাগুলো একটু খেয়াল করবা। হ্যাঁ, অল দ্য বেস্ট। আমিও একমত। গত দিন যে পড়েছিল মানে বিগত সময়ে, তখন আমি বলেছিলাম যে আমাদের এই বন্ধু বিগত সকল আমাদের যারা বিচারক মণ্ডলী আছেন তাদের পরামর্শটা সে গ্রহণ করেছে। অর্থাৎ ব্যস্ততা ছিল না এবং টোনটা অনেক বেশি ছিল না, উঁচু মাপের ছিল না, যার কারণে পড়ার মানটা অনেক বেশি ভালো হয়েছিল। আজকেও অনেক ভালো হয়েছে, কিন্তু তুমি টোন একটু মার্জিত রাখলে ভালো হবে। মোহতারাম মুফতি মুহিবুল্লাহিল বাকি। আমি টোনের বিষয়ে একটা কথা বলি। আল্লাহ পাক রব্বুল কিছু টোন দরাজ কণ্ঠ করেছে, জি, কিছু চিকন, প্রত্যেকের আওয়াজ তো একরকম না, কোমল। মানুষের রুচিও এরকম কিছু কিছু ভিন্ন আছে। জি, ও আল্লাহ পাক রব্বুল তারে দিয়ে যে তেলাওয়াত করাইছে, হয়তো আমাদের কিছু মানুষের আওয়াজটা বেশি মানে জোরে মনে হচ্ছে, আর কিছু মানুষ মনে করবে যে আরে এইভাবে আওয়াজ করলেই তো আমাদের কলবের মধ্যে ধাক্কা দিবে। জি, আমার কাছে ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। সেই জন্য আমি বলবো যে ওভারঅল আমাদের নাজির মাহমুদ সাহেব যা বলেছেন এক্সিলেন্ট হয়েছে। তবে পরামর্শ তো এক একজনের এক এক ব্যক্তিগতভাবে থাকতেই পারে, থাকা উচিত। জি, আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াত খুবই মনোমুগ্ধকর তেলাওয়াত, আমরা তার জন্য দোয়া করি। জাযাকাল্লাহ খায়ের। জি, শেখ নাসির আহমদ নাসিরি। তার তেলাওয়াত আন্তর্জাতিক মানের, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমি চাচ্ছি এটা, যেহেতু এত কষ্ট আমরা করি, আপনারা করেন, আমাদের উদ্দেশ্য একটাই যে এই কোরআনের প্রচার কিভাবে পুরা গ্রামগঞ্জে বসে যায়, গ্রাম থেকে যেন ভালো ভালো হাফেজ তৈরি হয়। আর আল্লাহ তো বলেছেন যে আমার কালাম দেখি কে কত সুন্দর করে পড়তে পারে। আর আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন কোনো বান্দা কারো মাধ্যমে কোরআন শুদ্ধ করেন, এবং খুব দ্রুত দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক এটা ফলাফল দিবেন। এবং তার তেলাওয়াতের মধ্যে আলাদা ফ্লেভার ছিল, তার অনেক আওয়াজ, সবার আওয়াজ এক সমান থাকে না, অনেক বড় আওয়াজ দেয়, মাঝে মধ্যে কম আওয়াজও দেয়, সবকিছু মিলে তার তেলাওয়াতটা এরকম। আমাদের আজকের প্রতিযোগী অত্যন্ত চমৎকার পড়েছে, আবেগটা আজকে হয়তো একটু কম ছিল। আমরা আসবো ডক্টর মীর মনজুর মাহমুদের কাছে। তেলাওয়াত শুনলাম একজন কিশোরের কণ্ঠে। কোরআনের মাসে কোরআনের এই তেলাওয়াত আমি মনে করি আমার প্রাণ স্পর্শ করেছে। জি, আশা করি দর্শক শ্রোতারাও এটিকে উপভোগ করেছেন। আল্লাহ তাআলা তার আরো যোগ্যতাকে বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। বিশেষত বিআরবি পবিত্র কোরআনের আলো এই অনুষ্ঠানের প্রত্যক্ষ পরোক্ষ সকল সহযোগীকে আল্লাহ তাআলা কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়ের। আজকে সম্মানিত মুফাসসির হিসেবে রয়েছেন ডক্টর সাইফুল ইসলাম রফিক। আপনার কাছ থেকে সংক্ষিপ্ত তাফসীর শুনবো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, মাহে রমজানের এই পড়ন্ত বিকেলে আজকে আমরা সূরা সফফাতের যে আয়াতগুলো শুনলাম, সত্যিকারে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালামদের কিছু গুণাবলী, কিছু কর্তব্য কাজ এখানে উল্লেখ করেছেন। কালামে হাকিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে তার কথার চেয়ে আর কার কথা শ্রেষ্ঠ হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও সৎ কাজ করে এবং নিজেকে ঘোষণা দেয় যে নিশ্চয়ই আমি একজন মুসলিম। জি, এবং পরবর্তীতে ইলিয়াস আলাইহিস সালামের কথা এখানে এসছে এবং ইউনুস আলাইহিস সালামের কথা এসছে। আমরা জানি যে ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের অতল গহ্বরে মাছের পেটে চলে গিয়েছিলেন এবং সেই বিস্তারিত ঘটনা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামদের এই গুণাবলী আমাদের মধ্যে অর্জন করার তৌফিক দান করুন এবং এলাই কালিমাতুল্লাহর জন্য আমরা দায়ী আল্লাহর ভূমিকা যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। খুবই চমৎকার তেলাওয়াত ছিল, মোবারক। তবে উস্তাদরা দুটো পরামর্শ দিয়েছেন, শেষে যেন কোনো তোমার আলাদা করে কোনো ধাক্কা না লাগে অথবা কোনো বর্ণ উচ্চারিত হয় এমন যেন না হয়। আর পড়াকে যদি সম্ভব হয় তুমি একটু মার্জিত আর একটু স্লো রাখা, ইনশাআল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, তেলাওয়াত শুনছিলাম, এবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সালমান আহমদকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কওলিল্লাহি তাআলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولا جناح عليكم فيما عرضتم به. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا، فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف، والله بما تعملون خبير. ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم، علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا، ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله، واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه، واعلموا أن الله غفور حليم. لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة، ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف، حقا على المحسنين. وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح، وأن تعفوا أقرب للتقوى، ولا تنسوا الفضل بينكم إن الله بما আবার পড়ো وإن طلقتموهن من قبل أن تمسوهن
وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير حسبك صدق الله العظيم الله الله অসাধারণ অসাধারণ। আমরা একটু আজি আমরা শেখ আপনার কাছে আসবো। ওকদাতুন নিকাহ এবং ওকদাতান নিকাহ শুধু এতটুকু, এবং সে পরে নিজে কারেকশন করে নিয়েছে, কিন্তু এছাড়া পড়ার মধ্যে দেখি সুর এবং কি যে মানে আমরা যদি বলি এক ধরনের মনোমুগ্ধকর অবস্থা। সালমানের তেলাওয়াত সবসময় এরকমই হয়ে থাকে একেবারে, এবং বেশিরভাগ তেলাওয়াতের মধ্যে আমরা কান্নাও করেছি। জি, এবং তার তেলাওয়াতের মধ্যে একটা আলাদা দরদ আছে, যেটা আমি আগেও বলেছিলাম। আজকেও তার মধ্যে কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা শুধু তার জন্য শুভকামনা করি এবং তাকে আল্লাহ পাক এই কোরআনের মেসেজ নিয়ে সারা বিশ্বকে যেন জয় করতে পারে, এটাই আমি আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি। জাযাকুমুল্লাহ খায়ের। জি, কারিয়াতুল মামুন। সালমানের পড়া সবসময় প্রশান্ত ছিল, বিনীত মার্জিত সুমধুর সুর ছিল। আজকেও তার ব্যতিক্রম নয়, খুব ভালোই হয়েছে মাশাআল্লাহ। আর আপনি তো বলেই দিয়েছেন এখানে উকদাতান হয়ে গিয়েছিল। আর ফারদতুম, এখানে ফারদতুম বললে তায়ের উপরে সাদ্দা বা তাসদিদ ধরা হচ্ছে এরকম মনে হবে। এখানে ফারদতুম যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আর তায়ের উপরে সাদ্দা বা তাসদিদ মনে হবে না। এইটুকু খেয়াল করে তুমি যদি চলো, তুমি অবশ্যই সাকসেস হয়েছো, আরো বহুদূর যাবে, সেটাই আমরা ইনশাআল্লাহ। জি, নাজির মাহমুদ। আলহামদুলিল্লাহ। দদটা দদ এবং তা পরে ফারদতুম, তাই না? তুমি যদি ফারদতুম বলো তাহলে দদ একেবারে বিলুপ্ত হয়ে যায়, দদের কোনো উচ্চারণই থাকে না। এই জন্য দদটাকে উচ্চারণ করে পরে তা উচ্চারণ করতে হবে। দুই জায়গায় একই রকম হয়, সেটা খেয়াল করবা। আর যেটা সামান্য হয়েছে সেটা তো হতেই পারে, তবে প্রতিযোগিতার ক্ষেত্রে না হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ যে এরকম করবে না সে তোমার চেয়ে এগিয়ে যাবে, তাই না? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। 70টি জেলা থেকে হাজার হাজার হাফেজদের মধ্য থেকে এই টপ 10-এর মধ্যে আসা, ইট ইজ ভেরি টাফ। অনেক দূর এগিয়েছে, আমরা আশা করি যে আরো আগাবে। জি, শেখ নাসির আহমদ নাসিরি। মাশাআল্লাহ। আমি মুক্তার ভাইয়ের সাথে এই বিষয়ে নাজির ভাই এবং আতাউল্লাহ মামুন ভাই যে তার আনতামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না, এই দদ তারপরে পরে আবার ফানিসফু মা ফারাদতুম, এই দদের ব্যাপারে একমত পোষণ করতে পারছি না। এজন্য যেহেতু দদকে ধরতে হবে, দদ দৃঢ় হবে, তারপরে তা পাতলা হরফ, দদ ইস্তিআলা হরফ, আর তা হলো ইস্তিফাদা হরফ। দদ যেহেতু এখানে দীর্ঘ হবে, ফারাদতুম ধরেই তা উচ্চারণ করতে হবে। সেই হিসেবে এখানে আমি কিছু পাই নাই। বাকি তার তেলাওয়াত ভালো, সে এগিয়ে যাক, দোয়া করি। আমরা যাব ডক্টর মীর মনজুর মাহমুদের কাছে আপনার মন্তব্য শোনার জন্য। আলহামদুলিল্লাহ, তোমার কণ্ঠে কালামুল্লাহর যে উচ্চারণ সেটি আমার হৃদয়কে স্পর্শ করেছে। আমি দোয়া করি এদেশের লাখো কিশোরের কণ্ঠে, তরুণের কণ্ঠে এমনইভাবে কালামুল্লাহ প্রতিধ্বনিত হোক। ডক্টর সাইফুল ইসলাম রফিক, আপনার কাছ থেকে সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আসলেই শায়েখ এখানে যদি আমাদের বলতে হয় যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, নট অনলি কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট অ্যান্ড কম্প্রেহেনসিভ কোড অফ লাইফ, সার্বজনীন জীবন ব্যবস্থা। এই আয়াতগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোনো ব্যক্তি যদি তার স্বামী মারা যায় তাহলে তাকে 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। এরপরে দ্বিতীয়ত এখানে মধ্যবর্তী নামাজের কথা বলা হয়েছে। তারপরে রয়েছে যে বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হবে তাদের জন্য এটা কোনো গুনাহ হবে না যে তারা মনে মনে বিবাহের প্রস্তাব, তার প্রতি ভালোবাসা এটা থাকবে অথবা প্রকাশ করবে।
কোরআন তালাকের কথাও বলেছে, এখানে তালাকের বিষয় রয়েছে। তালাক ইসলামী শরিয়ার একটি সবচেয়ে ঘৃণিত একটি হালাল বৈধ একটি কাজ, এবং এখানে বলা হয়েছে এমন নারীকে বিবাহ করা যে কোনোদিন তাকে স্পর্শ মানে এখনো স্পর্শ করে নেই, এমন অবস্থা যদি তাকে তালাক দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে তার মোহরের অর্ধেক দেওয়ার কথা এখানে বলা হয়েছে। বারাকাল্লাহ ফিকুম, চমৎকার তেলাওয়াত ছিল, অসাধারণ তেলাওয়াত ছিল, মাশাআল্লাহ। আরেকটু সতর্ক থাকতে হবে তোমাকে, তাই না? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে পারিবারিক জীবনের কথা বলেছেন। পারিবারিক জীবনে সংকট থাকতেই পারে, সংকট মুক্ত কোনো পারিবারিক জীবনই নেই, কিন্তু সেই সংকট উত্তরণের উপায় কি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তো আমরা এই কারণে কোরআনের কাছে যদি আসি তাহলে উই উইল গেট দ্য সলিউশনস টু অল অফ আওয়ার প্রবলেমস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমাদের জীবনের দর্পণ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দর্শক, এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ আজকের বাকি প্রতিযোগীদের তেলাওয়াত নিয়ে। থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর ফিরে এলাম। অনুষ্ঠান দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। প্রিয় দর্শক, আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি বিআরবি ফ্যামিলির নাম, কারণ এই প্রতিষ্ঠানটি আমাদের এবারের সকল স্পন্সর করেছে। আপনি জানেন যে আমাদের সাথে রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। এই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা। চতুর্থ পঞ্চম পুরস্কার 50,000 টাকা করে, ষষ্ঠ থেকে দশম পুরস্কার 20,000 টাকা করে, আর বাকি সকলের জন্য রয়েছে বিপুল অঙ্কের অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার। দর্শক, প্রতিযোগিতায় যিনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবেন তাদের সকলের এবং প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য থাকবে ইনশাআল্লাহ উমরা করার সুযোগ। প্রিয় দর্শক, এবার যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করব তিনি হচ্ছেন ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ হানজালা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله أساءوا السوء أن كذبوا بآيات
آيات الله وكانوا بها يستهزئون الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون حسبك صدق الله العظيم Very beautiful meditation. জি শেখ মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। একেবারে সেই মাহে রমজানের শেষ 10 দিনের যে ক্লান্তি ছিল, তেলাওয়াত শুনে সেই ক্লান্তি দূর হয়ে গেল। তবে আমাদের এই হাফেজ সাহেবের প্রতি অনুরোধ থাকলো, ইকফা, ইকলাব, ইদগামে বাগুন্না সব সমান হবে। একই আয়াতে কারিমার মধ্যে কোনো একটি ইকফা, ইদগাম, ওয়াজিব গুন্না, ইকলাব, কোনোটা একালিফ কোনোটা দারিলিফ করা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। কারি গোলাম মোস্তফা সাহেবের কথার সাথে একটি কথা যোগ করব। জি, সেটা হলো টপ 10-এ আসার পর ওদের টেনশন অনেক বেড়ে গেছে।
জি আগে যদি ঝরে যেত তাহলে চিন্তা ছিল না, কারণ টপ নিয়ে আসার পর যদি কোনো কারণে ঝরে পড়ে তাহলে এদের টেনশন বেড়ে গেছে, যার কারণে সে যে আগে যে মাকামাতগুলি দিত পড়ার সময় আজকে কিন্তু সব ঠিক আছে, একদম তাজবিদ সব ঠিক আছে, তো ওই মাকামাতটা আজকে হ্যাঁ আমি এটা খুব ফিল করতেছিলাম। জি জি আমি খুব ফিল করতেছিলাম মহিবুল্লাহ বাকি ভাইয়ের কথা, যে আগের সেই লাজ্জাত পড়ার মধ্যে যেটা ছিল, দিলকাশ যে পড়া ছিল, আজকে কিন্তু আমরা সেটা পাইনি। আমার মনে হয় ওইটাই যে তার টেনশন বেড়ে গিয়েছে। আর একটা বিষয় হলো, তুমি আমরা এই বিষয়গুলো সবসময় বলেছি, তারপরে আজকে একটু বলতে হচ্ছে সুম্মা কানা আকিবাতুল্লাযীনা আসাউস সুআ আন কাযাবু বিআয়াতিল্লাহ। এখানে ওয়াকফ করার পরে তুমি আসাউস সুআ এখান থেকে আবার ইবতিদা করছো, দরকার ছিল না। এই তো তুমি আন কাযাবু বিআয়াতিল্লাহ এখান থেকে বললে উত্তম হতো। অনেক সুন্দর তেলাওয়াত, আগের যে তেলাওয়াত আমরা পেয়েছিলাম আজকে সেটা পাইনি। তোমার জন্য গুন্না ইখফা ইজহারের কথা বলা হয়েছে এবং ওয়াকফের কথাও বলা হয়েছে। আমি এই দুই বিষয়ে বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি হলো তুমি যখন পড়ছিলা ওয়ালাম ইয়াকুল্লাহুম মিন শুরাকাইহিম, এখানে তো 4 আলিফ, তুমি মাত্র 2 আলিফ করেছো। তারপর ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকা 4 আলিফ আর আলিফ করেছো। এগুলো কিন্তু তাজবিদের ক্ষেত্রে অনেক সমস্যা। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আসবো ডক্টর মীর মনজুর মাহমুদ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তোমার তেলাওয়াত আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং আমি মনে করি আজকের আমাদের এই অনুষ্ঠানটি ইফতারের পূর্বক্ষণে যে সমস্ত বাবা মা দেখছেন তারা উৎসাহিত হবেন তাদের সন্তানদেরকে এমন তেলাওয়াতকারী বানাতে, এই দোয়াই করি। ডক্টর সাইফুল ইসলাম রফিক, আপনার তাফসীর। এই দুনিয়াতে মিথ্যাবাদীদের কি পরিণাম, কি পরিণতি, এটা ভ্রমণ করলেই দেখা যাবে। আমরাও দেখেছি এই যুগে যুগে, ইভেন আমাদের আশেপাশেও যারা মিথ্যাবাদী ছিল, যারা মিথ্যার উপর অটল ছিল এবং তারা মিথ্যার উপরে যারা বিভিন্ন কারিকুলাম সব কিছু প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু সামান্য স্বল্প সময়ের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, সব কিছু হারিয়ে গিয়েছে। তো সূরা রুমের আয়াতে আল্লাহ তাআলা সে কথাই বলেছেন এবং আল্লাহ তাআলার সৃষ্টির সূচনার কথা বলেছেন এবং বলেছেন যে ওয়া ইলাইহি তুরজাউন, এবং তারই দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। দুনিয়াটা আমাদের খুবই ক্ষণস্থায়ী, আমরা সেদিকে আমাদের ফিরে যেতে হবে। পরবর্তীতে বলেছেন যে কিয়ামতের কথা, যে কিয়ামত যখন সংঘটিত হবে তখন অপরাধীরা হতাশ হবে, কারণ তাদের আমলনামাগুলো যখন তাদের বাম হাতে দেওয়া হবে তখনই তারা দুনিয়ার তাদের যে অন্যায় কাজগুলো পরিণাম তারা পেয়ে থাকবে, তখন তারা হতাশ করবে এবং বলবে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ যদি আমাকে আবার আমার পুরানা আমার সে আগের সময় ফিরে দিত, কিন্তু তাদেরকে আর ফিরিয়ে দেওয়া হবে না। অতএব একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং যত শিরকিয়াত যত কিছু আছে সব কিছুকে 2 পাও ঠেলে দিয়ে উলুহিয়াত আল্লাহর একাত্মবাদের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। জাযাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর তেলাওয়াত ছিল, কিন্তু আরও তোমার যে ভালো লাগার যে বিষয়টি আগে ছিল সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি তিনি নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জুনায়েদ আল হাবিব। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأنا منا الصالحون ومنا دون ذلك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا. وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا. وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا. وأنا لما سمعنا الهدى آمنا به
فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم من ماء غدقا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا حسبك صدق الله العظيم الله الله অসম্ভব শক্তিশালী একটা সুন্দর একটা তেলাওয়াত শুনলাম। আমরা আসবো শেখ মুফতি মহিবুল্লাহিল বাকিয়ান নাদভী উস্তাদ আপনার কাছে মন্তব্য শোনার জন্য। তেলাওয়াতের ব্যাপারে আর কি মন্তব্য করব, এরা এখন সবাই সমান সমান, এখন এদের জন্য শুধু দোয়া ছাড়া আর কিছু নাই, কারণ এরা এক্সিলেন্ট, এরা সব কিছুর মধ্যে একেবারেই একজন মানুষের জন্য যতটুকু কোরআন তেলাওয়াতের মধ্যে কৃতিত্ব অর্জন করা সম্ভব সবগুলি তারা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে সফলতা দান করুন। শেখ নেসার রহমান নাসিরি, অসাধারণ তেলাওয়াত। ইফতারের এই পূর্ব মুহূর্তে যারাই তার তেলাওয়াত শুনবে তার জন্য দোয়া করবে এবং তার কাছ থেকে আরো তেলাওয়াত শুনতে চাবে ইনশাআল্লাহ। তোমাকে বিশ্বজয় করার জন্য সেটা হলো তরাইক, মোটা কফটা পরে হয়ে গেছে কি দাদা জের হয়ে গেছে, তো এই মোটা হরফটা কমে গেছে, মোটাটা কমে গেছে, তার দুটোটা এক সমান ছিল। ফালা ইয়াখাফু বাখ, আর বাখ শক্ত হয়ে গেছে সিদ্ধা, এটা হবে রেখওয়া, মানে শক্ত হবে না, নরম করে পড়তে হবে খাক। জি জি জি। তারপরে হলো ওয়ামাই ইউরিদ, দাদকে ধরতে হবে ভালো করে মজবুত করে, যেহেতু ইস্তিতলাত হরফকে দেরি করতে হবে, লম্বা করতে হবে। আন গুন্না দালের দিকে মাইল হবে, আন যিকরি রাব্বিহি ইয়াসলুক হামস হবে। খুব শক্তিশালী একটা তেলাওয়াত শুনলাম, খুবই ভালো ছিল তেলাওয়াতটি। যেমন এই পর্বে এসে আমরা যেটা শুনেছি, আগের দুইজন, একজন একটু ঘাবড়াই গেছে, একজন একটু টোকা লেগেছে, কিন্তু ওর পড়াটা কিন্তু একেবারে
আগের স্টাইলে ছিল, মানে তার মধ্যে কোনো জড়তা বা তার মধ্যে কোনো রকম কোনো ইয়ে ছিল না। আলহামদুলিল্লাহ বেশ ভালোই আমরা পেয়েছি। এগিয়ে যাও, অল দ্য বেস্ট। জি ওস্তাদ, আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এতক্ষণ যে যাদের তেলাওয়াত শুনেছি তার মধ্যে সবচেয়ে মসৃণ এবং বিনয়ী তেলাওয়াত আমরা এতক্ষণ শুনলাম। আমাদের এই প্রতিযোগী যেই চমৎকার তেলাওয়াত করেছে, আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে তার উপস্থাপনা এবং তার পড়ার যে তর্জ। আগে যে সে যেইভাবে পড়েছে তার চেয়ে আজকে তার পড়া অনেক সুন্দর হয়েছে। আল্লাহ তাকে কামিয়াব করুক, আল্লাহুম্মা আমিন। জি, তার তেলাওয়াতের মানটা আমি সবসময় যেমন পেয়েছি আজকেও তেমনই পেয়েছি, বরঞ্চ আমার কাছে মনে হয়েছে আরো জোরালো ছিল, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমরা আসবো যে ডক্টর মীর মনজুর মাহমুদ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তোমার তেলাওয়াতের মাধুরী আরো বৃদ্ধি করে দিন আল্লাহ তাআলা, সেই দোয়া করি এবং একই সাথে প্রত্যাশাও করি যে কোরআনের আলোয় তোমার জীবন, বাস্তব জীবন যেন আলোকময় হয়, সেই প্রত্যাশাও রাখি। বারাকাল্লাহ ফিক। ডক্টর সাইফুল ইসলাম রফিক, আপনার তাফসীর। আমাদের ছোট বন্ধু সূরাতুল জিন থেকে যে আয়াত তেলাওয়াত করছেন, আসলে একটু কথা বলে নেই যে অকৃতজ্ঞ হব আমরা যে আপনার মাধ্যমে এবং বিআরবি পবিত্র কোরআনের আলো এর মাধ্যমে 2009 সাল থেকে আপনি শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, এবং আপনার শিক্ষার্থীরাই সারা বিশ্বে বিভিন্ন প্রতিযোগিতা কম্পিটিশনে তারা প্রথম স্থান অর্জন করেছে। এবং আমি একজন মাদ্রাসার খাদেম হিসেবে আমি দেখেছি যে মানুষ কোরআনের প্রতি যে একটা আবেগ ভালোবাসা রেখে আজকে শিক্ষার্থীদের জায়গা দেওয়া যাচ্ছে না, মানে হিফজুল কোরআন প্রতিষ্ঠানে বা তাহফিজুল কোরআন এই মাদ্রাসাগুলোতে। তো আমরা যেন আসলে পবিত্র কোরআন যে দিকে আমাদেরকে ডাইভার্ট করছে, যে অন্ধকার থেকে আলোর দিকে, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমরা যাতে সে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে পারি এবং আমরা যেন সৎ পরায়ণ বান্দা হতে পারি, আল্লাহ তাআলার গোলামি করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান। অনেক ভালো হয়েছে ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের, তোমাকে অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম, বাকি রইল একজন প্রতিযোগী তেলাওয়াত। তার তেলাওয়াত শুনবো, তার আগে যাব ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। প্রিয় দর্শক, এই মুহূর্তে যাব ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত নিয়ে, জানবো ফলাফল। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে যারা আমাদের এই চমৎকার আয়োজনটিকে স্পন্সর করে থাকেন, এবং স্মরণ করে দিচ্ছি এবারের প্রতিযোগিতার সকল স্পন্সর করেছে বিআরবি ফ্যামিলি। রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। প্রিয় দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগী যিনি কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে আসবেন, তিনি হচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জের মাদানীনগরের মারকাজুল মদিনার ছাত্র হাফেজ ওসমান গনি। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب. قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم. قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد
قد من قبل إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين حسبك صدق الله العظيم الله الله مبروك حياك الله ما شاء الله এটুক ছোট্ট বাচ্চা যে মায়ের কোলে থাকবে ধুলোবালি নিয়ে গ্রামের মাটিতে গড়াগড়ি দিবে সেই ছেলে আজকে কোটি কোটি রোজাদারদেরকে কাঁদিয়ে দিয়েছে। এরকম সোনার ছেলে প্রত্যেক ঘরে ঘরে হোক, আল্লাহ তাকে কোরআন দ্বারা বাংলাদেশে নয় বিশ্বের মধ্যে বারবার শ্রেষ্ঠ করে দেখ, আমিন আল্লাহুম্মা আমিন। জি নাজির ভাই, আলহামদুলিল্লাহ। তুমি আরেকটু আজকে কি একটু স্কেল বেশি বেড়ে গেছে? স্কেলটা আরেকটু কমাবে, তাহলে পড়াটা বেশি শ্রুতি মধুর হবে। খুব বেশি স্কেলে পড়লে এটা পড়াটা অত শ্রুতি মধুর হয় না। এটা হলো আমার একান্ত ওপিনিয়ন। জি, আর সব দিক দিয়ে ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো সব বিষয়ে সে অনেক ভালো হাফেজ। স্কেলটা আরেকটু কমাবে তাহলে ইনশাআল্লাহ দেখবে পড়ার আজকে আমার মনে হয় স্কেলটা একটু বেশি, অনেক বেশি হয়ে গেছে আজকে। জি আতাউল্লাহ ভাই। জি, স্কেলের কারণটা আমার কাছে মনে হয় যে সে সেকেন্ডের মধ্যে উত্তর পেয়ে গেছে এবং আনন্দ লেগেছে, সেই আনন্দের কারণে হতে পারে। আপনার কথা একেবারে ঠিক আমার মনে হয়। জি শেখ, আপনি তো আমি দেখেছি খুব ইমোশন হয়ে পড়েছিলেন। তার তেলাওয়াত নিয়ে যতটুকু বিমোহিত, তার চাইতে বেশি আল্লাহর কুদরতের জন্য আমি বেশি বিশ্বাসী এবং তার জন্য বেশি আশ্চর্য করতেছি। কারণ সে তার বাবাকে হারিয়ে ফেলেছে।
মা বাবা দুইজনেই একই সঙ্গে চেষ্টা করেও একটা ছেলেকে ভালো শিক্ষিত হাফেজ বানাইতে পারে না। জি, আল্লাহ পাক তার তরবিয়তের দায়িত্ব আমার মনে হচ্ছে নিজের কুদরতেই নিয়ে নিছেন, যার কারণেই তার এই ফলাফল এত সুন্দর করে হেফজ করতে পারছে। এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিচ্ছু না। যে শেখ নাসির আহমদ আন-নাসিরি, এক্সিলেন্ট তেলাওয়াত, অসাধারণ। যে শুনবে তার তেলাওয়াত সে আর শুনতে চাবে এবং তাদের ইমানও বৃদ্ধি পাবে। তার এত ইয়াদ যে আয়াত বলে দেওয়ার পরে খুব দ্রুত নিয়েছে এবং যখন কেউ উচ্চ আওয়াজে পড়তে চায় লোকমা লাগার সম্ভাবনা থাকে, সে কিন্তু উচ্চ আওয়াজে পড়েছে কিন্তু কোনো তাম্বি কোনো লোকমা লাগে নাই। ইয়াদ যে তার মজবুত, পড়া যে তার ভালো, সে যখন ভালো হাফেজ এটা সে আবারও প্রমাণ করেছে। প্রত্যেকটা পর্বে সে ভালো পড়েছে। আমি দোয়া করি তার জন্য এবং তার বাবা যিনি মারা গিয়েছেন ওনার জন্য, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং উস্তাদ যারা তাকে পড়িয়েছেন গড়িয়েছেন তাদের জন্য দোয়া করি এবং যাদের উছিলায় আজকে এই হাফেজকে পুরো পৃথিবী দেখবে সেই পবিত্র কোরআনের আলো বাংলা বিষয়ের জন্য দোয়া করছি। আল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের। আমরা ডক্টর মীর মনজুর মাহমুদ আপনার কাছে আসবো। একজন শিশুর কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর হতে পারে যেটা আমরা সবাই স্বীকার করেছি। আমাদের এই প্রিয় মাতৃভূমির শিশুদের কণ্ঠে ভাবেই কোরআন ধ্বনিত হোক, তথা উম্মার সন্তানদের কণ্ঠে কোরআন যেন আবারও সাবাক হয়, সেই দোয়া করে শেষ করছি। বারাকাল্লাহ ফিক। আমরা আসবো ডক্টর সাইফুল ইসলাম রফিক আপনার কাছ থেকে ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর শোনার জন্য। আসলে এই পড়ন্ত বিকেলে আমরা আমাদের ছোট বন্ধুর কণ্ঠে সূরাতুল ইউসুফ আমরা তেলাওয়াত শুনলাম। এটাকে আহসানুল কাসাস বলা হয়েছে। জি, আসলে যে আয়াতগুলো তেলাওয়াত করেছে আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালামকে যখন কারাগারে বন্দী করা হলো এবং যখন আজিজে মিসরের স্ত্রী তার প্রতি আসক্ত হয়ে তাকে কুমন্ত্রণার প্রস্তাব দিল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে শুরু করে দিলেন। দরজাগুলো সব বন্ধ ছিল, বন্ধ দরজা তারপরেও খুলে গেল, কিন্তু পিছনের দিক থেকে জামার পিছনের দিক থেকে সেই রমণী সেই স্ত্রী ছিঁড়ে ফেললো। কিন্তু সেই যখনই তার দরজার পাশে তার স্বামীকে দেখতে পেল, উল্টো সে আল্লাহ নবী ইউসুফের উপর অপবাদ দিল যে সে আমাকে কুমন্ত্রণা দিয়েছে। আরেকটি কথা আমি এটা এখানে বলতে চাই যে আজকে অনেকে অপবাদের শিকার হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, জালেমের অপবাদের শিকার হয়ে, এবং এই ধরনের নারী গঠিত জেনা ঘটিত মিথ্যা অপপ্রচারের মাধ্যমে আল্লাহর কোরআনের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সংশোধন করেছেন। কিয়ামতের সেই বিচারের ফয়সালার দিন দেখব যে সত্যিই তাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছিল সব কিছুই মিথ্যে ছিল, সব কিছু মিথ্যা আজকেও প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা সূরা ইউসুফের আলোকে আমাদের জীবন গঠন করার, সমাজ গঠন করার, রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। অনেক ধন্যবাদ ভাই, আজকের তেলাওয়াতও বেশ ভালো ছিল। আল্লাহ তোমাকে অনেক বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো সকলের তেলাওয়াত শোনা, বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। আমরা তাদের ফলাফল ঘোষণা করব। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের ফলাফল তৈরি করছেন। বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করুন। এর মধ্যে আমরা শুনব একটি ইসলামিক নাশিদ, এসে আমরা ইনশাআল্লাহ ফলাফল ঘোষণা করব। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গুরুতে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান।
তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি, পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, দয়া ও ফুরান। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক, বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে, দান করেছ তেমনি তুমি, দান করেছ তেমনি তুমি, জ্ঞান বিজ্ঞান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়া ও ফুরান। আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফলাফল আমাদের কাছে চলে এসেছে। আমাদের প্রতিযোগীগণ আমার সাথেই রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছে সাইফুর রহমান, আব্দুল্লাহ মোহাম্মদ হানজালা এবং ওসমান গনি, এবং বাম পাশে রয়েছে সালমান আহমদ, জোনায়েদ আল হাবিব। ডান পাশ থেকে আমরা সরাসরি পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি মোহাম্মদ ওসমান গনিকে। আলহামদুলিল্লাহ, সেরা 8-এ চলে গেল ওসমান গনি, এবং ডান পাশ থেকে সরাসরি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সাইফুর রহমান। আলহামদুলিল্লাহ, দুজনকে আমরা পরবর্তী রাউন্ডে পেয়ে গেলাম। বাম দিক থেকে আমরা একজনকে নিয়ে যাই পরবর্তী রাউন্ডে, তিনি হচ্ছেন জোনায়েদ আল হাবিব। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, রয়েছে সালমান আহমদ এবং আব্দুল্লাহ মোহাম্মদ হানজালা। আব্দুল্লাহ মোহাম্মদ হানজালাকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.9, আতাউল্লাহ আল মামুন 8.9, কারি গোলাম মুস্তফা 9.2, নাসির আহমদ নাসিরি 9 এবং মহিবুল্লাহিল বাকি 9.3, 45.3। আর সালমান আহমদকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.9, আতাউল্লাহ আল মামুন 8.9, কারি গোলাম মুস্তফা 8.9, নাসির আহমদ নাসিরি 9 এবং মহিবুল্লাহিল বাকি 9। (44.7) আজকে আমরা সালমানকে বিদায় জানাচ্ছি প্রিয় দর্শক। সালমানের এই তেলাওয়াত হয়তো আমরা এই মঞ্চে এবার আর শুনবো না, এবং আল্লাহ তাআলার কাছে তার জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআনের বিশাল খাদেম হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। দর্শক যে বিদায় নিল তার জন্য রয়েছে নগদ অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার, যথাসময়ে পৌঁছে যাবে তার কাছে। আর
জোনায়েদ আল হাবিব পেয়েছেন 45.6, সাইফুর রহমান 46.2 এবং ওসমান গনি 47.7। পারফর্মার অফ দ্য ডে তার জন্য রয়েছে নগদ 10,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ। আমরা পেয়ে গেলাম আমাদের এই পর্ব থেকে নির্ধারিত 4 জনকে, যারা চলে গেল সেরা 8-এ। আর প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের সেরা 8 নির্বাচন প্রক্রিয়া। আগামীকাল থেকে সেরা 8-এর প্রতিযোগিতা নিয়ে যথাসময়ে হাজির হব আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। তখন আপনাদেরকে আমাদের পাশেই পাবো সেই প্রত্যাশায়। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।